কিন্তু আমাদের এই প্রস্তুতি নেওয়ার কথা ছিল না। আমরা এই জন্য জুলাই বিপ্লব করিনি, এই জন্য জামাত ইসলামী এবং ইসলামের পক্ষে কথা বলেছে 17 বছর ফাঁসির কাস্টে ঝুলেনি, বরং দেশে একটি নতুন সরকার হবে, নতুন ইসলামী আন্দোলন নতুন ভিত্তি রচনা করবে, এদেশে ইসলামী সরকারের মাধ্যমে পরিচালিত হবে। এজন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ হয়েছে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের প্রশাসনের ভাইরা রয়েছেন, আমরা দেখা করছি, কথা বলছি, আমরা বলতে চাই আপনাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে প্রশাসনে যারা রয়েছেন আপনাদেরকে উদারতা আহ্বান রাখতে চাই, আমাদের সামনে কোনোভাবে উদাহরণ পেশ করার সাহস করবেন না। আমাদের সিলেটে কি হয়েছে, আমাদের যশোরে কি হয়েছে, মাহফিলে এই উদাহরণ আমাদের কাছে কোনোভাবে পেশ করার চেষ্টা করবেন না। রাখতে চাই আমাদের এই সমাজ কল্যাণ পরিষদকে সহযোগিতা করুন। যদি সহযোগিতা করতে না পারেন তাহলে কথা বলে দিন আমরা সহযোগিতা করতে পারবো না। আমরা কোনো প্রশাসন ছিল না, কোনো দল ছিল না, কেবলমাত্র ছাত্রদের শক্তির উপর ভিত্তি করে সারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেখিয়ে দিয়েছে একটি প্রতিষ্ঠিত জাতিবাদকে কিভাবে উৎখাত করতে হয়। কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করা যাবে না। মাহফিলকে শতভাগ যেভাবে বাস্তবায়ন করা যায়, এদেশ খান জাহান আলীর বাংলাদেশ, এই বাংলাদেশ যে বাংলাদেশ সারা পৃথিবীতে রোল মডেল ইসলামের জন্য, যে বাংলাদেশকে আজকে মতিউর রহমান নিজামীর নামে চিনে, যে বাংলাদেশকে কাদের মোল্লার নামে চিনে, যে বাংলাদেশকে কামরুজ্জামানের নামে চিনে, সে বাংলাদেশের নতুন করে ফ্যাসিবাদকে এই বাংলাদেশের জনগণ উত্থান হতে দিবে না। সুতরাং ইসলামের এই বিস্তৃতি বাতিল শক্তি সব সময় ভয় পেয়েছে। আমাদেরকে আমাদের গাছ ধারা দিয়ে দাঁড়াতে হবে, আমাদেরকে শাহাদাতের তামান্না নিয়ে দাঁড়াতে হবে, আমাদেরকে দাওয়াতি কাজ আমাদের পরিবার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় পৌঁছে দিতে হবে। আমরা গত 17 বছর আমাদের নেতৃবৃন্দর ফাঁসি হয়েছে, আমরা জেল কেটেছি কেবলমাত্র একটি নতুন সমাজের জন্য। সম্মানিত উপস্থিতি, উদারতা আহ্বান রাখতে চাই, এই মাহফিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দায়িত্ব পালন করার মাধ্যমে আমাদের এই বৃহৎ একটি ঈদের প্রোগ্রাম, আমি মনে করি এটা একটি ঈদ, আমরা যেন 6-7 দিন যাবত আমরা দায়িত্বশীলরা যেভাবে কথা বলেন সেই আলোকে সহযোগিতা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।